হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ইহুদি, বৌদ্ধ, নাসারা সবাই মিলেমিশে আমরা বসবাস করি। আজকে সেই পবিত্র ভূমিতে মসজিদ মন্দিরের রাজনীতি, সেই পবিত্র ভূমিতে লুঙ্গি পায়জামার রাজনীতি, সেই পবিত্র ভূমিতে খাদ্য অভ্যাস নিয়ে রাজনীতি, সেই পবিত্র ভূমিতে এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার রাজনীতি, সেই পবিত্র ভূমিতে একটা জাতিকে আর একটা জাতির বিরুদ্ধে জাতি দাঙ্গায় লাগিয়ে দেওয়ার জন্য গোটা দেশ জুড়ে যারাই এই কঠিন বিশ্বাসপত্র তৈরি করেছে, সেই জাতির বিভাজনকে শেষ করে দিয়ে, ধর্মীয় অসহিষ্ণুতাকে ধ্বংস করে দিয়ে, জাতি দাঙ্গার জীবন্ত কবর দিয়ে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করতে পারে মমতা ব্যানার্জি, অভিষেক জি। তাই আমার এই জীবনে এসে তাদের হাতকে শক্ত করার জন্য আমি আব্দুল মাতিন, আমার এই রাজনীতি নতুন প্রবেশ। আমি অন্য কোনো কারণে রাজনীতি করতে আসিনি। রাজনীতিতে আমার পাওয়ার কিছু নেই, হারাবারও কিছু নেই। কি দেবে রাজনীতি? আমার 35,000 স্টুডেন্ট আছে, আমার 85টা আবাসিক স্কুল আছে, আমার 326টা কেরালা মডেল স্কুল রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিশে একাকার হয়ে এখানে আসা। এই একাকার হয়ে থাকাটা হিন্দুর চোখে মানুষকে না, হিন্দুর চোখে মুসলমানকে না দেখে, মুসলমানের চোখে হিন্দুকে না দেখে, বিজেপি আরএসএস এর চোখে বাংলাকে না দেখে, যদি মানুষের চোখে আপনি বাংলাকে দেখতে পারেন, তাহলে লিখে রাখুন, একদিন এই বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাবে বলে আমি বিশ্বাস। আরএসএস এর জন্য বিভিন্ন স্টেটে আপনার এসআইআর হয়েছে, কিন্তু কোথাও লজিক্যাল ডিসপারেন্সি এটা ব্যবহার করতে হয়নি। এসআইআর ভারতবর্ষের অনেক জায়গায় হয়েছে, কিন্তু কোথাও আন্ডার এডজুডিকেশন এই শব্দ দুটো আমাদের শুনতে হয়নি। এটা পশ্চিমবাংলার জন্য শুধুমাত্র শুনতে হয়। এবং জাতিতে জাতিতে বিভাজন করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? 100 ভিতরে যদি 80টা বাদ যায় মুসলমানের নাম, তাহলে 20টা বাদ যাচ্ছে হিন্দু ভাইদের নাম। উদ্দেশ্যটা কি? হিন্দু মুসলমান যৌথভাবে যেন মুভমেন্টটা করতে না পারে, মাঝখানে ফাটল ধরিয়ে দাও। দ্বিতীয়ত কি? যেখানে টিএমসিকে যেমন ভোট বেশি দেওয়া হয়, সেই জায়গায় হিসাব করি সেই পরিমাণ মানুষকেই ডিলিট করে দেওয়া হচ্ছে। যার স্বামী গোষ্ঠীর 14 পুরুষ, এই ভারতবর্ষে জন্ম, যার বাবার জন্ম এখানে, মায়ের জন্ম এখানে, ঠাকুরদার জন্ম এখানে, কাকা কাকিমার জন্ম এখানে, জ্যাঠা জেঠির জন্ম এখানে, তাকেও আজকে নির্বাচন কমিশনের কাছে প্রমাণ দিতে হবে সে এই দেশের নাগরিক কিনা, এই দেশের ভোটার তালিকায় নাম থাকবে কিনা, তার কাছে আমাদের প্রমাণ দিতে হবে। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত লজ্জার। কিছু মনে করেন না, আমি একটু সাদামাটা কথা বলতে ভালোবাসি। হয়তো এখানকার অনেক মা বোন আছেন, আমার সঙ্গে তাদের পরিচয় পরিচিতি নেই, আমি একটু খোলা কথা খোলাখুলি বলে থাকি। আমার মাথায় টুপি আছে, এটা পুরুষ মানুষের একটা লক্ষণ। এখানে গোপ আছে, দাঁড়িয়ে আছে, এটাও তো পুরুষের একটা লক্ষণ নাকি? গায়ে জামা আছে, বড় জামা, এটাও তো পুরুষ মানুষের লক্ষণ। আচ্ছা, নতুন করে আমাকে আবার একটা সাইনবোর্ড লিখে বেড়াতে হবে যে আমি একজন মদ্দালক? আমার কথা কি বুঝতে পেরেছেন? মাথার টুপি, এখানে গোপ আছে, দাঁড়িয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার পরনে জামা আছে। আচ্ছা, আমাকে দেখে কারোর কি মনে হয় যে আমি একজন মহিলা? কারো মনে হয়? পোশাক তো প্রমাণ করে যে আমি পুরুষ মানুষ নাকি? নতুন করে লেখার কি দরকার আছে? তাহলে যার বাবার জন্মেই ভারতে, মার জন্মেই ভারতে, দাদার জন্মেই ভারতে, তাকে আবার কেন ভারতবর্ষের নাগরিক কেন প্রমাণ লাগবে? কিসের প্রমাণ দিতে হবে আপনার কাছে? প্রমাণ দিতে হয় তাকে জ্ঞানেশ কুমারের প্রমাণটা নেওয়া হোক, প্রমাণ দিতে হয় তো অমিত শাহ প্রমাণটা নেওয়া হোক। প্রমাণ যদি দিতে হয় তাহলে নরেন্দ্র মোদীর কাগজপত্র আগে সাবমিট করা হোক। তারা কোন দেশের জন্ম আর কোথায় কে আগে দেশবাসীকে জানতে হবে। 12 বছর ধরে যে ভদ্রলোকের শিক্ষাগত যোগ্যতায় আমরা জানতে পারি, ভদ্রলোক কতটা লেখাপড়া জানে এই 12 বছর ধরে জানা যায়।
এটা গর্বের সারা পৃথিবীর কাছে এই একটা মাত্র দেশ যে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাকতা জানতে চাওয়াটাও আইনত অপরাধ। আশ্চর্য ব্যাপার, এনার এই ভদ্রলোক